দেখেছেন বাজার হাট করতে গেলে ওই বোলপুর বাস স্ট্যান্ড যেটাকে কিন্নারের মধ্যে বলে, সেখানে একটা লোক পায়ে ব্যান্ডেজ করা থাকে। ও ওই ব্যান্ডেজটা নিয়ে, তার পা কাটা আছে কিনা জানি না, আল্লাহই ভালো জানে, একটা জামা পরে থাকে, দাড়ি আছে একটা লোকের, তো সেই দাড়িটার কলব লাগানো আছে কালো রঙের। আমি খুব কদিন আগে খুব ভালো করে লক্ষ্য করছিলাম লোকটা। ওইখান থেকে বাসে নেমে গড়াগড়ি দিতে দিতে আসে, দেখেছেন অনেকেই। বাসে থেকে নামার পর বাস স্ট্যান্ড থেকে গড়াগড়ি দিতে দিতে পঞ্চায়েতের এখান পর্যন্ত আসে। আর সেই লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথাটা বলে, আর তার কাছে একটা এরকম বাটি আছে, বাটিটাকে একটু এগিয়ে দেয়, আবার আর একবার গড়াগড়ি দেয়, আর একবার এগিয়ে দেয়। অনেকেই দেখে থাকবেন, আমি একে এখানে দেখবো, এত হাটে লোক আছে তো সবাই দেখে। আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে, ওই ব্যক্তিটা যদি জানতো, ও যদি বুঝতো, ও যদি পুরাপুরি মুসলমান হতো যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার কি মানে, আর শব্দটা কি শক্তিমান, শব্দটার কত শক্তি, সে যদি জানতো তাহলে এইরকম করে ভিক্ষা করতো না। ভিক্ষার বুলি এটা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করা যাবে না। মুসলমান হওয়া না হওয়া এইটা পরীক্ষা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা বলা যেতে পারে। কিন্তু আপনি অধিকাংশ ভিখারির মুখে কথা শুনবেন, বাড়িতে যখন ভিক্ষা করতে যায় সে তখনও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা ওই কলমা ভিক্ষার কলমা নয়। কলমাটা কেমন, তার মানেটা কি, আমি একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়াও আরো কয়েকটা কলমা আছে, যেমন কায়দা বইয়ে পাওয়া যায় হয়তো 5টা কলমা। এই 5-এর কথাই আমি সঠিক এ কথাটা বলতে পারবো না। কলমা আরবি শব্দ, বাংলাতে যেটাকে বাক্য বলা হয়, একটা বাক্যকে আরবিতে কলমা বলা হয়। তাতে ওই 5-এর জায়গায় 7 হতে পারে, 5-এর জায়গায় 3 হতে পারে, 5-এর জায়গায় 4 হতে পারে। কোনো একটা আমাদের থেকে ভালো আলেম উনি ওটাকে 5টাকে ভাগ করে এনেছেন, কিন্তু এটা সহি হাদিস থেকে কোনো প্রমাণ নাই। তবে কলমাগুলো সত্যি, যে কলমাগুলো বলেছেন সেটা সত্যি। তাতে যদি কোনো মুসলমান একটা কলমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জানে, যথেষ্ট। তার থেকে আরেকটু বেশি ভালো জানতে হবে, এটাও সঠিক, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরও একটু ভালো জানতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরও আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইগুলোতে আমি যাচ্ছি না, শুধু একটা কলমা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে বললাম যে কলমাটার এত শক্তি, তো সেই শক্তিটা কেমন সেটা আপনাকে আমি বোঝানোর জন্য বলবো। তো এই কলমাটাকে নিয়ে আজকে আমরা কি করছি এবং কোথায় দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছি সেইটাই কি। প্রথমে বলি, এই কলমাটার মানেটা আমাদের সকলেরই জানা দরকার, ছোট্ট করে জেনে নেন। এর আগে একবার বলেছিলাম আমি, লা ইলাহা এটাকে দুটো ভাগ করে দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা তো থাকলোই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা দুটো ভাগ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শব্দের অর্থটা হচ্ছে লা মানে নাই, মানে আমার পুজো করার মতো, আমার ইবাদত করার মতো, আমি যার ইবাদত করব সেই রকম পৃথিবীতে কেউ নাই। এটা দিল থেকে প্রথমে বিশ্বাস করে নিতে হবে, কেউ নাই। ভিতর থেকে এটাকে যা আছে ফেলে দেবেন। ভিতরে যদি কিছু থাকে গ্লানি, কোনো পীরের ভিতরে ভরা থাকে, কোনো অন্য কিছু ভিতরে ভরা থাকে, সেটাকে ফেলে দেবেন। এই কলমাটার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ফেলে দেন, আপনি ভিতরে কিচ্ছু নাই, আমার উপযুক্ত ইবাদত করার উপযুক্ত কেউ নাই। তারপরে আপনি বলুন ইল্লাল্লাহ, দুটো ভাগ বললাম। তারপরে বলুন লা ইলাহার পরে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। প্রথমে আপনি আপনার ভিতরটা ক্লিয়ার করে নিলেন, কেউ ইবাদতযোগ্য নাই। তারপরে আপনি বললেন একমাত্র আল্লাহ।
একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। তারপরে পরে সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার রাসূল বা নবী। এরপর দ্বিতীয় কলমা যেটা পড়েছি সেটাতে আপনি বলতে পারেন যে আল্লাহ ছাড়া কেউ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি এবং তার কোনো শরীক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার রসুল বা নবী, এটাকে বিশ্বাস করতে হবে। তাহলে আমি বুঝাতে যাচ্ছি এই যে কলমাটা, এই কলমাটা আপনি শুধু মুখে বললে হবে না। যতগুলো লোক আমরা নামাজ পড়তে এসেছি প্রায় হয়তো এই মানেটা জানি, কিন্তু আপনি যদি আপনার বাড়িতে মেয়ে ছেলেকে জিজ্ঞেস করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানে কি, বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা জানেন না মানেটা অবশ্যই জানবেন, তবেই তো আপনি জানবেন আমার ইবাদত করার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ আছে। এটা আপনি আপনার বাড়িতে শিখিয়ে দেন যে এটা যেন বলে বা বিশ্বাস করে, এটা বললে কি উপকার হবে সেটা এবার আসবো আমি ইনশাআল্লাহ। উপকারটা এইরকম হবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে বললেন, যাও তুমি ইয়ামেনের দিকে, ওখানে গিয়ে ধর্ম প্রচার করো, ওখানে গিয়ে তাবলিগি কাজ করো, ওখানে গিয়ে আমাদের ধর্ম সম্পর্কে কিছু বোঝাও। যাওয়ার পর ওখানে যখন উনি গেলেন, যাওয়ার পর তার আগে নবী সাহেব বলে দিলেন যে ওখানে যাওয়ার পর তুমি কি করবে, প্রথমেই বলবে ওদেরকে, সে কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা বুঝাতে পারছি যে প্রথমে তুমি যেখানে যাবে ইয়ামানে, সেখানে যাওয়ার পর প্রথম শব্দ যেটা বলবে তাদেরকে, সেটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে উনি বলতে চাইলেন যে তুমি তাদেরকে বলবে একমাত্র আল্লাহর ইবাদত করো, আপনারা যত ইবাদত করছেন, যত পূজা করছেন, যার যা ইবাদত করেন সবকে ছেড়ে দেন, দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করেন, আর মুহাম্মদ হচ্ছেন তার রাসূল। এই কথাটা তুমি প্রথমে গিয়ে বলবে। এখানে আমরা প্রমাণ পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আমাদের সকলকেই জানতে হবে। এই কথাটা যখন তারা মেনে নেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথাটা যখন তারা মেনে নেবে, তখন তুমি তাদেরকে বলবে কলমা পড়ার সাথে সাথে, যখনই তুমি কলমা পড়েছো, যখনই তুমি মুসলমান হয়ে গেছো, যখনই তুমি মুসলমানের খাতায় নাম লিখিয়ে দিয়েছো, সঙ্গে সঙ্গে তোমার 5 ওয়াক্ত দিনে 5 বার নামাজ ফরজ হয়ে গেছে। এ কথাটা তুমি তাদেরকে বলবে। এ কথা বলার পর, যখন নামাজ ফরজ হয়ে গেছে বলার পর আরো যে আছে আমাদের সব থেকে, যেমন 5টা জিনিস দরকার, 5 কলমার কথা যেমন বলছিলাম, সেটা না হয়ে এখানে 5টা আসুন। প্রথম হচ্ছে কলমা পড়তেই হবে, জানতেই হবে, তার মানেটাও জানতে হবে, তবেই আল্লাহকে বিশ্বাস করা যাবে। কলমা যখনই পড়া হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে নামাজ অবশ্যই তার সঙ্গে দরকার। তারপরে রোজা, তারপরে হজ, জাকাত, রোজা, আর 3টা আছে। রোজাটাও যদি থাকে, আর 2টো জিনিস সকলের জন্য নয়, যাদের সামর্থ্য আছে তারা জাকাত দেবে, যাদের আরও বেশি পয়সা আছে তারা হজ করবে। এই 5টা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। সবই জানা কথাগুলো বলছি, তবুও শুধু এইটুকু যে আর একবার বলে দিলে যাতে আপনার ইমানটা বড় হয়। এটা আল্লাহ নিজে বলেন কোরআনের মধ্যে যে তোমরা, বা নবী সাহেব বলেন যে তোমরা জানা জিনিসগুলো আর একবার জানো, বা তোমরা জানা জিনিসগুলো আর একবার বলো, ইমান বৃদ্ধি পাবে। সেই জন্য আমি বলতে চাইছি এটাকে অবশ্যই বলবেন। একটা প্রমাণ আপনাকে দেখালাম যে নবী সাহেব বাইরে পাঠালেন, তা এই হাদিসটা যেটা হয়তো বাংলায় বললাম আপনার অতটা মনে ধরলো না, এই হাদিসটা আপনি অনেকগুলো হাদিসের মধ্যে পাবেন। হাদিসের সব থেকে বড় কিতাব যেটাকে আমরা বলি বুখারী শরীফ, ওটাতে আছে, মুসলিমে আছে, অনেকগুলো হাদিসের হাওলা দেওয়া আছে দেখছিলাম এই হাদিসটা পড়ার জন্য। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অবশ্যই মেনে নেব। এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার যতগুলো তাসবিহ তাহলিল আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইরকম তাসবিহ যদি তুমি পড়তে থাকো, তো সব থেকে ভালো তাসবিহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনি তাসবিহ পাঠ করবেন, খুব ভালো করে মন দিয়ে শোনেন কথাটা,
যখন আপনি তসবিহ পাঠ করবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। কথাটা মনে থাকবে, যখন আপনি তসবিহ পাঠ করবেন তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহরা তসবিহর সাথে আসবে না। এরপরে আমি বোঝাতে চাইছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আরো কতগুলো কথা বলেছে শোনেন। যখন আপনি কোনো মানুষ মৃত্যু অবস্থায় পড়ে আছে, মরণাপন্ন অবস্থায় পড়ে আছে, আপনি তাকে দেখতে গেছেন, দেখতে যাওয়ার পর তার কপালে হাত দিয়ে একটা দোয়া পাঠ করলেন এবং পাশে বসে তাকে কিছু না বলে, তাকে কিছুই না বলে আপনি বসে থাকুন পাশে, এবং বসে যারা থাকবে তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা পাশে বসে বসে বলবে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কথা শোনার পর হোক কিংবা তার নিজের মন থেকে হোক, শেষ বাক্য এইটা বলার পর সে যদি মরে যায়, সে তাহলে সে জান্নাতের মধ্যে যাবে। যদি সে মরার আগে ওই বাক্যটা শুনে এবং বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরার আগে যদি একবার বলে ফেলে, তাহলে সে কি হবে? জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে এই কলমার কত শক্তি আপনি জানেন? সারা পৃথিবীটাকে এই শক্তিতে ধরে থাকে, আর সেই কলমাকে আপনি ভিক্ষার বুলি বানিয়ে নিলেন। কত আফসোস লাগে, সে যদি জানতো তাহলে কখনোই ভিক্ষা করতে গিয়ে এই কথা বলতো না। এই মসজিদের মধ্যে অনেকে আসে এবং তারা পয়সা চায়, টাকা চায়, আপনি দেবেন, কিন্তু তারা তো ওই রকম বলতে পারে না। যে লোকটা বাস স্ট্যান্ডে গিয়ে গড়াগড়ি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মুসলমানের কলঙ্কর কথা বলতে চায়, মনে হয় সে কলঙ্ক, সেই লোকটা মসজিদ এলে পাবে না, তার রুজি মাপবে না। আল্লাহ নিশ্চয় যে নামাজ পড়ে তারও রুজি আল্লাহ দেয়, যে তার বেঈমানি করে তারও রুজি আল্লাহ দেয়, যে একদিনও মসজিদ আসে না তাকেও আল্লাহ রুজি দেয়, খ্রিস্টানকে দেয়, হিন্দুকে দেয়, জৈনকে দেয়, আর তোমাকে দিতে পারে না? আল্লাহ নিশ্চয়ই দিতে পারে। যারা এই ধরনের কাজ করেন তারা কখনো এইরকম ওই সমস্ত জায়গাতে গিয়ে গড়াগড়ি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কখনোই ভিক্ষা করবেন না। এরপরে আমি বুঝাতে চাইবো যে এই লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি সম্পর্কে শেষ বাক্য যদি তার হয়, তাহলে সে তো নিশ্চয়ই জান্নাতের মধ্যে যাচ্ছে। আর আরো আরো অনেক অনেক ফজিলত এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আছে। যদি সেগুলো আমরা মৌলভী সাহেবদের কাছ থেকে প্রতিদিন মক্তবের মধ্যে আসি আর যদি সেগুলোকে শিখে নিই, তাহলে আমাদের উপকার হবে। দ্বিতীয় কলমা যখন আমরা পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি আমরা পাঠ করি তাহলে ওর থেকেও ভালো হবে যে আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাবারাক তাআলা ছাড়া আর কেউ মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। এই কলেমাগুলা অবশ্যই আমাদেরকে শিখে নিতে হবে। আর যে অনুরোধটা আমি আপনাকে করেছি সেটা হচ্ছে মগরব পড় হোক, এইসা পড় হোক, এই মৌলভী সাহেবের কাছে আসবেন এবং এই দোয়া দরুদগুলো আপনি শিখবেন। এবং আরবি শেখার জন্য আপনাকে অনুরোধ করছি এই মসজিদে আসার জন্য। আজকে খুতবাতে অন্য কিছু আলোচনা করব এইরকম আমার নিয়ত নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, এইসব কথাগুলো দোয়া দরুদের কথাগুলো বলে আমি আপনাকে বলতে চাইছিলাম যে এইগুলাকে আপনারা শিক্ষা দেওয়ার জন্য, শুধু এইটুকু, আজ অন্য কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা বললে শেষকালে আপনি যেমন বললে পরে জান্নাতের মধ্যে যাবেন, ঠিক সেই রকম অনেক এর ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যখন মৃত্যুকালে, ঘটনাটা আপনাদের সকলেরই জানা আছে, বললেন যে তুমি একবার শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন মৃত্যু শয্যায় শয়িত হয়ে আছেন, পড়ে আছেন, এমন সবাই নবী সাহেবকে খবর দিলেন। নবী সাহেব যাওয়ার পর বললেন যে তুমি একবার শুধু লা ইলাহা
ইল্লাল্লাহ এই কথাটা পাঠ করবে, তাহলে আমি দেখে নেব সেই দিন ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু সে করেনি। তাহলে আমরা বুঝতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহর এত শক্তি। কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের একটা একটা করে হিসাব নেবেন। কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটি মানুষের একটা একটা করে হিসাব নেবেন। একজন ব্যক্তির হিসাব নেওয়ার সময় একজন ব্যক্তি এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে এবং সে দেখছে তার এত গুনাহ হয়েছে, পাহাড় সমান গুনাহ, মনে হচ্ছে যেন তার গুনাহগুলো আকাশের মধ্যে থেকে গেছে। এই রকম অবস্থায় সে দেখে শুনে এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতা দিয়ে তাকে বলবে, তো বলছে, ডাক করছে, ডাকার পর বলছে যে তুমি এখানে কেন গেলে, এত ভয় কেন খাচ্ছ? তা বলছে, আল্লাহ আমি তো জানতেই পেরেছি আমার যখন এত গুনাহ করেছি, এত পাপ করেছি, তাহলে নিশ্চয় আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না, তাই আমি এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাবারাক তাআলা তার ফেরেশতা দিয়ে এতটুকু, এই যে আমার হাতে আছে এইটুকু একটা চিরকুট লিখে দিলেন। দেওয়ার পর ফেরেশতার মারফত ওই চিরকুটটা ও হাতে নিল। নেওয়ার পর যখন ওর কাছে থাকে তখন বলে দিল ফেরেশতারা আল্লাহর হুকুমে যে যখন তোমার পাপ এবং বদি, নেকি এবং বদি ওজন করা হবে, যখন তোমার এই সমস্ত গুনাহগুলোকে একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, তখন দ্বিতীয় পাল্লাতে শুধু এই কাগজটাকে চাপিয়ে দেবে। উপহাসের কথা মনে করলো এই একটা কাগজে কি করতে পারে, তার এরকম হয়তো কোনো ক্ষমতা নাই, এরকম সে ভাবছিল। তার সত্ত্বেও, মনে থাকার সত্ত্বেও মনে করলো আমি তো জাহান্নামে যাবই, কোনো উপায় নাই। তাই যখন তার পাপগুলোকে একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হলো আর সেই চিরকুটের কাগজটাকে একটা পাল্লায় চাপিয়ে দিল, তখন দেখা যাচ্ছে ওই পাল্লাটা বেশি ওজন হয়ে গেছে, এই পাল্লাটা কম হয়ে গেছে। একবার সবাই মিলে বলি সুবহানাল্লাহ। সেই কাগজের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতার মারফত লিখে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখে দিয়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা শুধু লিখে দিয়েছিল। এই কথাটার এত ওজন, এত ভারী, সারা পৃথিবী যদি একদিকে চাপানো যায় আর শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহটা চাপানো হয় তাহলে তা পারবে না। এই রকম যখন হলো, সে তখন জান্নাতের মধ্যে চলে গেল। আল্লাহ তাবারাক তাআলা তার প্রতি দয়া করলো, তাই সে জান্নাত চলে গেল। এই রকম ঘটনা, এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর সে অন্য কিছু কাজ করেনি, এইরকম ঘটনা তো প্রচুর পাওয়া যায় হাদিসের মধ্যে। তো যাই হোক, সময় এদিক ওদিকে কথা বলতেই আমি শেষ করে ফেলেছি। আজকে এইটুকুই থাক। শুধু আপনাকে যেটা বোঝাতে চাইলাম অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে আমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল যেটা পড়ব সেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। আর আবার আমি ওই কথাটা বলছি, শুধু ওই মক্তবের ছেলেদেরকে পাঠাবেন তাই নয়, ছেলেমেয়েরা অনেক কমে গেছে, আপনারা পাঠিয়ে দেন। তারা যে কি নেকি অর্জন করছে আপনি বুঝতে পারছেন না। একটা মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পর কবরে তার আযাব হবে। কবরের আযাব হওয়ার পরে কিছুদিন পর পর আস্তে আস্তে কবরের আযাব মাফ হয়ে আসবে। ওই ব্যক্তিটা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, হাগো আমার এত আযাব হতো, কি ব্যাপার, এত আস্তে আস্তে কেন আমার কমে যাচ্ছে? তা বলছে এই জন্য কমে যাচ্ছে, তুমি যে বাচ্চাটাকে মক্তবের মধ্যে দিয়েছিলে, সেই মক্তবে যাওয়ার পর সেই ছেলেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আলিফ বা তা সা এইরকম যখন পড়ছে, সেই নেকিগুলো তোমার ও খাতায় চলে আসছে। সেই নেকিগুলো আসার জন্য, বা সে যদি কিছু দান করে সেই নেকি আসার জন্য, তোমার এই পাপ মাফ হয়ে যাওয়ার জন্য তোমার কবরের শাস্তি অনেক কমে যাচ্ছে। আস্তে আস্তে হয়তো আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিতে পারেন। তো আমি এইটাই বলছি, সাদকায়ে জারিয়া যদি করে যান, সব থেকে বড় সাদকা হচ্ছে নিজের ছেলেদেরকে কোরআন শিখিয়ে দেন, আর কলমা কি জিনিস সেটা তার মধ্যে শিখিয়ে দেন, কলমার মানেটাকে অবশ্যই তাকে শিখিয়ে দেন। এই অনুরোধটা রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নিও এবং তোমার কলমা পড়ার পর কলমার যে নীতি সেই মতো চলতে পারি সেই রকম তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। মাওলা, যারা আমরা নামাজ পড়তে এসেছি তাদের এবং যারা নামাজ পড়তে আসেনি তাদের আত্মীয় স্বজন যদি কবরের মধ্যে কোনো কষ্ট পায়, আল্লাহ তুমি গোর আযাবকে মাফ করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া